সাদ্দাতের মা দরিয়ার মাঝখানে প্রসব করেছে, একটাও মেয়ে ছেলে নাই, বুড়ি নাই, বুড়ো নাই, দাদি নাই, ভাবি নাই, চাচি নাই। যেই প্রসব হয়ে গেল তক্তার উপরে, আল্লাহ বললেন আজরাইল সাদ্দাতের মায়ের জান কবজা করো। প্রসব হয়েছে, বাচ্চাটা বেটা ছেলে না মেয়ে ছেলে, ঘুরে দেখার আগে সাদ্দাতের মা টুটি টিপে ধরো। আজরাইল বলল আল্লাহ সাদ্দাতের মা এত কষ্ট করে প্রসব করলো, আরে বাচ্চাটা দেখবে না, একটা বার দেখো, কোলে নিয়ে জড়িয়ে ধরে একটা চুমা দিক, আমি মার জান কবজা করে। বলছে লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড সময় নেই, যাও। আজরাইল দেরি করবে? জোরে বলে। ছুটে গিয়ে জান কবজা করে কেঁদে ফেললো, যে বেকারি বাচ্চা কোথায় মানুষ হবে, তো দরিয়ায় পড়ে যাবে, মাছে খেয়ে নেবে, ফালতু ই আর হয়। সদ্য প্রসব করা বাচ্চা, আল্লাহ যদি তার বাঁচাতে পারে না, সেই সাদ্দাত বেঁচে ছিল না মরে গেছে? তক্তার উপরে বাচ্চা ভাসছিল, আল্লাহ তার বাঁচিয়েছে, বাঁচিয়ে অনেক টাকা করে অনেক বড় মালিক করে বাদশা বানিয়ে দিয়ে নবী হুদকে একদিন পাঠিয়েছে, যাও আমি এত কিছু করেছি, বাঁচিয়েছি সাগর থেকে, আর এই কোটি কোটি টাকা দিয়েছি, তুমি গিয়ে বলো যে তোমার আল্লাহকে তুমি মেনে নাও, যে তোমার বাঁচিয়েছে, যে তোমার মানুষ করেছে, যে তোমার এত বড় করেছে। ও শাট করে বলল যে আল্লাহ কে? সে তো বলছে যে তোমার তৈরি করেছে, যে তোমার খাওয়ায়, যে তোমার এত টাকা দিয়েছে, সে সব সত্য বলেছে না বলি? বলছে তার মানলে কি হবে? বলছে তার মানলে জান্নাত দেবে। আর তুই কি? বলছে আমি সেই আল্লাহর পাঠানো পয়গম্বর, আমি নবী হুদ, আমারও মেনে নিতে হবে। বলে জান্নাত কিরকম? বলছে এর বিরাট ব্যাপার, সোনার ইট, রূপোর ইট, দুধের নগর, মধুর নগর, হুর গেলেমান, মেয়ে ছেলে তার ভিতরে ভর্তি, সব বিশাল ব্যাপার, গাছপালা, ফুল গাছটা, সে সাংঘাতিক কাণ্ড। বলছে তুই আমার টাকার খবর জানিস? চল চল, আমি এত টাকার মালিক, আমি নিজে ওরকম বিল্ডিং বানিয়ে, মেয়ে ছেলে ঢুকিয়ে, ফুল গাছ দিয়ে, নহর বানিয়ে, সোনা রূপো দিয়ে সাজিয়ে আমি নিজে আয়েশ আরাম করবো, কেন একজনে মানতে যাবো? আল্লাহ বলছে তাহলে শোন, তুই যখন পিছনের কথা ভুলে গেলি, কে তোর বাঁচালো তারে চিনলি না, কে তোরে এত টাকা দিল বুঝলি না। ও সাদ্দাত, তোর মায়ের প্রসব করার সময় দিয়েছিলাম, কিন্তু ঘুরে দেখতে দিলাম না। তোর মুখের কথা আমি সামিউম বাসির শুনেছি, আমি তোর বিল্ডিং তৈরি করার সময় দেব, ঘুরে দেখতে দেব না। এ বাপের বেটা, বিল্ডিং তৈরি করলো আর কার্পেট বেচিয়ে হাজার হাজার সেনাবাহিনী পিছনে রেখে ঘোড়ার উপরে সাওয়ার হয়ে বাদশা যাচ্ছে জান্নাতে, আর সবার আগে সাদ্দাত, পিছনে যত লোক লস্কর বাহিনী। কিন্তু প্রথম গেটের দ্বারা একজন লোক দাঁড়িয়ে রয়েছে। সাদ্দাত বলছে সরে যা। ওরে আমি আগে যাব। চল তুই কে, সরে যা। আজরাইল বলছে আমি চলে যাব, বেশিক্ষণ দাঁড়াবো না। বলছে সাইড হয়ে যা, আমি ঢুকবো। বলছে আমি সাইড হব না, এখান থেকে যাব না, তুই কাছাকাছি হয়ে গেলে চলে যাব, আর তোর বিরক্ত করব না। বারবার যখন রাস করছিল, যখন এই মালাকুল মউত সরে না, ওর বুকে ভয় এসে গেছে, না যায় না, আমি বাদশা এত রাস করছি, নড়ে না কেন, কি ব্যাপার? পিছনের লোকজনও ভয়ে সন্তুষ্ট হয়ে গেছে, কি ব্যাপার, বাচ্চার কথা শুনে নেয় কে? বাদশা ভয়ে সন্তুষ্ট হয়ে গেল, কাছাকাছি কি বলছে আপনি কে? বলছে আমি মালাকুল মউত। বলছে তুমি কি করো? কারণ টাকা থাকলে মৃত্যুর কথা ভুলে যাওয়া হয়, শুধু ভেলোরের কথা মনে থাকে। যেই ডিস্টার্ব হবে টিকিট কাটবো, সাঁ করে চলে যাবো, চা করে ডাক্তার দেখে বেরিয়ে আসবো, কথা ভাইজান আমার। বলছে তুমি কি করো? বলছে আমি আজল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আমি টুটি টিপে ধরে জান কবজা করি। বলছে আমার ধরবে? বলে হ্যাঁ।
বলছে তাহলে একটা পাগমারি বলে অত সহজ না, বাড়াই বলতে হবে না, বলছে একটুখানি দেখবো না কিরকম করলো বলে না, সঙ্গে সঙ্গে জান কবজা হলো, কোনো কথা হলো না। ও কলিজার টুকরারা, যিনি মাস্টার করেছেন তিনি আমার আল্লাহ, যিনি ডাক্তার তৈরি করেছেন তিনি আমার আল্লাহ, যিনি আলেম হয়েছেন আলেম করেছেন ও আমার আল্লাহ, যে অনেক টাকার মালিক হয়েছে আল্লাহ বলছে মালিকাল মুলক, আমি তো এই মালের মালিক, আমার মুলক থেকে খাজানা থেকে তার মাল দিয়েছি। যদি আমার ভুলে যায় আমি আল্লাহর এমন শাস্তি দেব, নমরুদ ফেরাউন হামান কারুন সাদ্দাতের মতো কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে মালিকের ভুলে যাওয়ার শাস্তি এমন হয়। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও ভাবিরা খালারা, স্বামী কত টাকার মালিক, ও সোনার চাঁদ যুবকেরা তোমার বাপ কত টাকার মালিক। আল্লাহ বলে বান্দারে, টাকার গরমে মাটির তলায় সীসা গলিয়ে যদি বাড়ি করিস আর কাঁচ মোটা করে গলিয়ে যদি বাড়ি করিস, মালাকুল মউত সে জায়গায় পৌঁছে যাবে, এক জাররা পরিমাণ অসুবিধা হবে না। তাই আমি যুবকদের বলি, ভাবিদের বলি, খালামা চাচিমাদের বলি, এ দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে, তোদের ইবাদত করার জন্য পাঠিয়েছি, তোরা যদি ইবাদত করিস দুনিয়ায় তোদের সুখ দেব, শান্তি দেব, আর মৃত্যু তোদের আসানির সঙ্গে হবে। আর ইবাদতের আমলের বদলায় আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দেব রে, জোরে বলুন। সেজন্য যদি অনেক দিন সুখে শান্তিতে বসবাস করতে চান, প্যারিশ করা বাড়িতে, পুট্টি করা বাড়িতে, এসি লাগানো বাড়িতে, সিলিং করা বাড়িতে রে, তাহলে আজ থেকে নাক কান মোলাকে শপথ করে নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, মুমিন হয়ে যান। তাছাড়া কোনো লাইন নেই। শরিয়াতের ভিত হলো নামাজ, ইমানের মূল হলো কলেম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি অবাক হয়ে যাই, মানুষ এত জ্ঞানী হওয়ার পরে, এত ধনী হওয়ার পরে, এত সম্মান পাওয়ার পরেও সেই মালিকের কি করে ভুলে যায়। একটা ছেলে যদি 10 বছর একটা স্যারের কাছে পড়ে, আর স্যার যদি সামনে যায়, এ যদি বলে চিনি না, স্যারের কলিজাটা ফেটে যাবে না? যাবে। যে আমি শহর পড়িয়েছি না মানবিক পড়িয়েছি, আর শহর হইতো আমার চিন্তা করতে। যারা শহরের 10-12 বছর চড়ায়, শহর মালিকই টিকতে নেই। কথা ঠিক না ভুল? কুকুরের যারা 10-12 বছর চড়ায়, তারাও কুকুর মালিকের টিকছে না। অন্য লোক গেলে কুকুর কামড়াবে, কিন্তু 10 বছরের চড়ানোর মালিক গেলে লেজ লড়ালে স্যালিট দেবে, আর মানে বলবে বাবু ভালো আছি না, ও কাকু কোথায় ছিলে এতদিন, তোমার দেখতে পাইনি। কথা ঠিক বুঝি না ভুল? লেজ নাড়ায়, ভালো আছো ভালো আছো। সরকুকুর যদি মালিক না বলে, আমরা তো এই সরকুকুরের চেয়ে কোটি কোটি গুণ ভালো। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমি একটা ঘটনা বলি রে, আর গল্প কথা বলি না। প্রত্যেকটা তত্ত্ব যুক্তি কোরআন হাদিসের অনুকূলে। আল্লাহর কসম, আমার আল্লাহ বলে পৃথিবীর জমিনে যত মখলুক তৈরি করেছি আমি আল্লাহ, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ করে আমি আল্লাহ পাক এই মানব জাতিকে তৈরি করে আবার আল্লাহ কোরআনে
ঘোষণা দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। শুধু শ্রেষ্ঠ না, আমি আল্লাহ যা কিছু তৈরি করেছি, আসমান তৈরি করেছি, চন্দ্র তৈরি করেছি, সূর্য তৈরি করেছি, নক্ষত্র তৈরি করেছি, পৃথিবীর গাছপালা তরুলতা পাহাড় পর্বত যা কিছু তৈরি করেছি, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি। জোরে বলো। কেউ কেউ বলে না, চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো, আর আমি চাঁদকে বলি তুমি সুন্দর না পৃথিবীর কোন মানুষের মতো। প্রত্যেকটা মানুষ চাঁদ সূর্যের চেয়ে সুন্দর। জোরে বলুন, আরো জোরে বলো। যদি বলেন আমরা কি করে সুন্দর, এক চুল পরিমাণ একটা নিয়ামত যদি কোন জায়গা থেকে সরিয়ে দেওয়া যায় অসুন্দর হয়ে যাবে। এই চোখ দুটো যদি ঠেলে আর এই ভুরুর বুতুর হাড়ের উপর তুলে দেওয়া হয়, লোক দেখলে দৌড় মারবে যে মানুষ নাকি সুতোখানে সরিয়ে দিস, ও জীবন আর বল খেলতে পারবে। হেড দিলি বলবে ভ্যানলা কেন চোখ নেই, আর আল্লাহ যেখানে চোখ দিয়েছে ওখানটা যদি হেড দেয় উপরে সামসেট আটকে দেবে, নিচে থোপ নাই আটকে দেবে, ভিতরে ক্ষতি হতে স্লিপকে বর্ষাকালে যদি পড়ে যায় ও চোখ ফোক ফাটবে না, মাথা ফাটবে, চাপালি ফাটবে, দাঁত ভেঙে যাবে, কিন্তু দাঁত ভেঙে গেলে তো সহ্য করা যাবে, চোখ চলে গেলে সহ্য হবে না, পাগল হয়ে যাবে, কি করবে, কোথায় যাবে। এরপরে ফি আহসানি তাকবীম, যদি শুধু চোখ দুটো নিয়ে একটু দূরে সরিয়ে দিত, দুটো চোখ তুলে নিয়ে সব পার্টস যেখানে যা আছে, নাক, কান, আপনার ঘাড়, মাথা, হাত, আপনার পেট, সব ঠোঁট, দাঁত, গাল সব সেই জায়গায় আছে, শুধু চোখ দুটো নিয়ে দুটো পায়ের বুড়ো আঙুলের মাথায় দিয়ে দেবে, কোন নিয়ামত আর সরাবে না। আপনি বিপদে পড়বেন না, পড়বেন না। ধান চাষ করা যাবে, হ্যাঁ না বলে, তাহলে এর জন্য আল্লাহর কোটি কোটি শুকর আদায় করার দরকার আছে না? যে আপনি কি নিয়ামত দিয়েছেন, মানুষ ভাবে না, জানে বাপে তৈরি করে শুধু নিয়ামত সরিয়ে ফি আহসানি তাকবীম। কোরআনের ব্যাখ্যা হচ্ছে চোখ দুটো যদি সরিয়ে পায়ের বুড়ো আঙুলের মাথায় যদি দেয়া হতো, গোসল করে লুঙ্গি খুঁজে পেত, মাঠে ধান চাষ করে কোন ধান চাষ করা যেত, বর্ষাকালে বাইরে বার হওয়া যেত, জুতো পায়ে দেওয়া যেত, বুট আর কোম্পানি তৈরি করতে যে বুট করে কি পায়ে দিত আল্লাহু আকবার। এরপরে সব নিয়ামত ঠিক আছে, কোন জিনিস আপনি খেতে গেলে প্রথম ঠ্যাং তুলতে হবে, কারণ ঠ্যাঙের মাথায় চোখ। এর জিজ্ঞেস করতে হবে যেটা সাদা না কালো রেখি রে, ও বললো লাল, তারপর আমরা মুখি কাটলে আজ সবগুলো যদি একটু সরিয়ে দেয়, একটা ফল নিয়ে খাওয়ার আগে মাথা খারাপ হয়ে যাবে। চোখে জিজ্ঞেস করতে হবে যে তুই বল সাদা না কালো, এই গাল, এই নাক, এই পাশার, এই দেখ পোষা না ভালো, পাশায় নাক, এটি সব জায়গায় ছড়িয়ে দেয় পাগল। এই জন্য আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ তোদের এত নিয়ামত দেওয়ার পরে, কোটি কোটি টাকা সম্পদ দেওয়ার পরে, উখরিজাত লিন্নাস বলার পরে তোরা মালিক কি করে ভুলে যাস, মালিকের কি করে অস্বীকার করিস। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বগুণ যদি মালিকের না বলে, মানুষের বাচ্চা সবের চেয়ে খারাপ, এ মানুষের ভুলে যায়। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমরা সর কুকুরের খারাপ কেন? সর কুকুর জানোয়ার মালিকের খাওয়ার পরে মালিককে ভোলে না, আর মানুষ সেই আল্লাহর খাওয়ার পরে আল্লাহকে যখন ভুলে যায়, আল্লাহ বলছে এরা মানুষ না, কুকুরও না, গরু না, বালহুম আদাল, তার চেয়ে খারাপ উলাইকা হুমুল গাফিলুন। আপনি নিজে রেগে যাবেন,
আপনি যদি আপনার ছেলের বা গ্রামের কোনো একটা ছেলের 10 বিঘা জমি আর দুটো লোক দোকান লিখে দেন, তার সঙ্গে বলা খাওয়া আছে যে আমি যতদিন বাঁচবো তুই আমাদের একটু খেয়াল রাখিস, শীতের সময় চাদর টাদর দিস, একটা লুঙ্গি টুঙ্গি কিনে দিস, মাঝে মধ্যে খাওয়া টাওয়া যদি না হয় 1 কেজি করে চাল আমার দিস, বাবা দিবি তো? হ্যাঁ কাকা তুমি আর 20 বিঘা জমি দিচ্ছ, 4টা দোকান দিচ্ছ, মানে তোমার আমি মাথায় তুলে রাখবো সারা জীবন, তোমার পা ধুলো সব মাথায় করলে বাজারে যাবো বলে লিখে ফিকে লিয়া যদি বলে চিনি না। আপনি তো রেগে মাথা ঠুকবেন পিছিয়ে রাখছেন, আমি কাজ জমি দিচ্ছি, পাগল হয়ে যাবে না? যাবে। এই সেম কেস আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ আমাদের তৈরি করার পরে আমাদের সব কটা ডেকে এক জায়গায় করেছিল, তোদের কে তৈরি করেছে? সবাই বলেছে আপনি তৈরি করেছেন। তাহলে আমার কথা মতো চলুন, কথা মানে আপনি আমাদের মানুষ করেছেন, এইসব গরু ফরু সব আপনি করেছেন, আমাদের এর থেকে বাঁচিয়েছেন, আপনি যা বলবেন তাই শুনবো। উত্তরে সবাই বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনার কথার খেলাপ করব না, আপনার দাসত্ব গোলামি করব, কথা দিলাম। সেই কথার উপরে দাঁড়িয়ে আছি। তাহলে দাঁড়িয়ে না থাকার কারণ কি? পিঠ শিশির করছে, শুধু বলে মুকুর দাও, মুকুর দাও, মুকুর মারো, হাসি না। আল্লাহর কসম, মালিকের ভুল করলে, মালিকের যদি জেনে না জানার ভান করি, আমরা প্রত্যেকে জানি কিন্তু না জানার ভান করি। আজান দিলে মসজিদে যেতে হয়, কে না জানে? হ্যাঁ আজান হয়ে গেছে, ঠিক আছে যাও, পরে যাও, ওখানে যাও। এই রমজান মাস পড়েছি, তুমি রোজা রাখো না? আমার শরীরটা খারাপ, পেটে গ্যাস, হ্যাঁ বড় কষ্ট, আমি পারি না। রমজান মাসে রোজা রাখতে পারো না? এই রমজান মাসে আল্লাহ পাক আপনার এই ইঞ্জিনটাকে ধুয়ে পরিষ্কার করে সাফ করে দেওয়ার জন্য প্রত্যেক বছরে একবার রমজান দেয়। তাতেও মুসলমান ভগড়ুমবাজি করে, যে বলছে পেটে গ্যাস, রোজা রাখতে পারি না, ধর্ম করতে পারি না, ও যদি বলে তাহলে ভালো চাঙ্গা মেয়ে দিচ্ছি বিয়ে কর, হ্যাঁ তা করতে পারি, হতো উতি খুব আছে, চাঙ্গা মেয়ে দিলে খুব বিয়ে করতে পারে, আর রোজা করতে বলি পেটে গ্যাস আসে না, অসুস্থ তবু বিয়ে করবো। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দেন, বলেন আমিন। তাহলে ধর্ম সবাই করবো ইনশাআল্লাহ। কি জন্য ধর্ম করব? এহকালে শান্তি পাবো বলে, পরকালে শান্তি পাবো বলে, আল্লাহ জান্নাত পাবো বলে, বলুন সুবহানাল্লাহ। আমি এজন্য আপনাদের বোঝাচ্ছি যে এত বড় বাড়িগুলো মাটির তলায় ঢুকে যাবে এত তাড়াতাড়ি, এতগুলো সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চাগুলো, এদের অকাল মৃত্যু হবে এত তাড়াতাড়ি। আরো কিছুদিন বাঁচার জন্য দুটো পায়ে ধরে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে বলেন আল্লাহ আপনি হায়াত দিয়েছেন, আপনি মউত দেবেন, আল্লাহ আরো কিছুদিন যেন সুখে শান্তি বাস করতে পারি, আপনি তৌফিক দেন, ক্ষমতা দেন, আসমানে বালা আপনি আসমানে তুলে দেন, জমিনের বালা আপনি জমিনে দাবিয়ে দেন, আল্লাহ আমরা আর অন্যায় করব না, আল্লাহ আরো আমাদের হায়াত বাড়িয়ে দেবে, আর শত্রুদের আল্লাহ হেফাজত করবে। বদরের ময়দানে নামাজি ছিল 313 জন, আল্লাহর কসম হাদিস শরীফ, তারা দেখতে যে বিরাট চাপ ওদের, 313 জন মিলে আল্লাহু আকবারে ধ্বনি দিয়েছিল, আল্লাহ পাক আরশ আজিম থেকে ফেরেশতা পাঠিয়েছিল, জোরে বলেন। সেই ফেরেশতা হয়তো 2-4টে মরে গেছে, কিন্তু অধিকাংশ ফেরেশতা আসে না, জি একটা হয়তো মরে গেছে, কিন্তু আরো সব ফেরেশতা আসে না, নাই ফেরেশতা মরে গেছে কটা? ফেরেশতা যদি না মরে, নবীর মেম্বারে বসে বলছি সব ফেরেশতা আল্লাহর কাছে আছে, ও ফেরেশতার আমাদের দরকার নেই, একটা ফেরেশতার দরকার নাই। আল্লাহ যদি বলে যায় মরে যা, মরে যাবে, আর বলবে বোম ফাটবি না তো ফাটবে না, বন্দুক চলবে না তো চলবে না, আল্লাহ বলে দিলে যথেষ্ট না? ইব্রাহিম নবীর আগুনে বলেছিল আগুন পোড়াবি না তো পোড়াইনি, পানি মুসা নবী ডোবাবি না তো ডোবাইনি, মাছ ইউনূস নবীর হজম করবি না তো করিনি, গাছ জাকারিয়ার বাঁচাবি না তো বাঁচাইনি। হিসাব তো করে দেব। আমরা কেন বললো ফেরেশতা পাঠাও, কেন বলবো বোম মারো ওপর থেকে? আল্লাহ বোম মারতে না, ফেরেশতা পাঠিয়ে দেয় না, শুধু বলবে যে মোস্তানিদের কাছে মরে যাও, শট করে মরে যাও, আর যারা বন্দুকগুলো ধরে আছি ধরে যাও, সমুদ্র হাত পা ধরে যাও। এদিকে সেনাবাহিনীর লিডার বলবে টিকার টান, বলবে স্ট্রোক হয়ে গেছে, হাত আর চলছে না,
এটা ঈমানওয়ালার নমুনা। খাজা গরিবে নওয়াজের মারবে বলে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, তুফান উঠলো, সব জেলার মতো ছড়িয়ে গেল। খাজা বাবা ঈমানের পাওয়ারে এক ঘটি পানি তুললে চলে আসলো। পরে ঝড় থেমে গেল, দেখছে সাগরে পানি নাই। পৃথিরাজ বলছে বুড়ো কোথায় আছে, খুঁজে মাথা কেটে নিয়ে আয়। এইবার এরা উটের উপর সাওয়ার হয়ে মাথা কাটতে যাচ্ছে। মুমিনের সাহায্য করে কে? আল্লাহ। পৃথিরাজ বলছে যা মাথা কেটে নিয়ে আয়, পানি না হলে শেষ হয়ে যাবে। সব শেষ হয়ে গেল, পানি সাগরে নাই, বুড়োর মাথা কেটে নিয়ে আয়, জাদুকর। এরা মাথা কাটতে গিয়ে উট যখন দেখতে পেল আল্লাহর ওলি সেই যে দূরে বসে আছে, উটগুলো এখানটায় শুয়ে পড়ে। এরা মুকুর মারছে, ঠেলছে, মুখে চাবুক মারছে, টানছে। উট বলছে মরে যাব তো নড়বো না, কারণ ওই আল্লাহর ওলি দুনিয়া না থাকলে আমরা উট দুনিয়ায় থাকবো না, আমরাও মরে যাবো, আপনি মরে যাবেন। যারা তখন নাস্তা নাবুদ বরবাদ হয়ে যাচ্ছে, যে শেষ হয়ে গেল, উটও মরে গেল, আমরাও নাস্তা নাবুদ হয়ে যাচ্ছে, কি করি? বলছে যা পৃথিরাজের কাছে যা। এরা পৃথিরাজের কাছে গেল, হুজুর কি করব? উট শুয়ে পড়েছে, নড়ে না, উটগুলো মরে যাবো ভাব, মেরে মেরে মুখ ফুক ফাটিয়ে দিয়েছি। বলছে উট উঠবে না, আমি জানি, সব জানে, পাক্কা সাইদ, ও সব জানে, কথা বুঝতে পারছি। ওর মা বলেছিল যে বুড়োর কাছে তুই কোনো কায়দায় পারবি না, কিন্তু ইজ্জতের লড়াই, না পারলেও তো ঝাড়া মারা। বাঘের কাছে বিড়াল পারে না, বেজি পারে না, কিন্তু সামনাসামনি ঠ্যাং তোলে, বেজি ঠ্যাং তোলে, বাঘের চড় মারবে। বাঘ হাসে, হাসে না? হাসে না? এই যে মানুষ যখন সাপ মারতে যায়, বেজি মারতে যায়, বিড়াল মারতে যায়, বিড়াল কি করে? ও মানুষের ভয় দেখাচ্ছে কেন? ও জানের ভয়তে ভয় দেখাচ্ছে, ও জানে আমি পারবো না, তবে দেখি একটা রিস্ক নিলে দেখি হয় কি। সাপ দেখছে আমি পারবো না, হাতে চৌকি রয়েছে বড়, তবু লাঠি তুলে বলছে তুই চলে যা। যাচ্ছে। ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এ বেঈমান জানে আল্লাহর ওলির কাছে পারবো না। যখন উট শুয়ে পড়লো যায় না, এরা গিয়ে যখন বললো, ওরা কজনে এক জায়গায় করলো, শোন একটা কথা বলবো, কারুর সঙ্গে বলবি না, তোরা কজন জানিস আর আমি রাজা জানি, ওই বুড়োর মারা যাবে না, তবে লোকজন দেখানোর জন্য ভয় দেখাতে হবে। এখন উটগুলো যদি ফিরিয়ে আনতে চাস, টুকটুক করে গিয়ে ওই বুড়ো ফকিরের কাছে অন্যায় স্বীকার কর। ওই বুড়ো যদি বলে উট উঠে যা, তোদের পিটতে হবে না, উটগুলো আপনি আপনি উঠে যাবে। বেঈমানের কত বিশ্বাস দেখছি, এটা মেরে মেরে পারে না তো। ঈমান আলার যে পাওয়ার, সেটাই বোঝাতে চাচ্ছি। ঈমান থাকলে কি হয়? তাহলে একটা বুড়ো পুরো ভারত কভার করেছে, একটা বুড়ো পুরো ভারতবর্ষ কভার করেছে, আর একটা নবী তামাম পৃথিবী কভার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। একটা বুড়ো ভারত কভার, আর একটা নবী পুরো পৃথিবী কভার করেছে। আর তখন নবী পাঠাতেন, এ পাড়ায় একটা, ও পাড়ায় একটা, ও গ্রামে একটা, ওই পারে একটা, হ্যাঁ এই পিছনের দিকে একটা, আর জল ট্যাঙ্কির কাছে একটা। এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন নবী হচ্ছে, এক জায়গায় দাঁড়িয়ে। মুসা নবী নবুয়ত দিলেন, মুসা নবী বলতে আমি ফেরাউনের কাছে যাবো না, ও বিশাল মারবে, আমি ওখানে গন্ডগোল করে চলে এসেছি, অসুবিধা আছে আমার, ওই জায়গা বাদে অন্য জায়গা পাঠান। আল্লাহ বলছে তোমার নবুয়ত দিচ্ছি, তোমার যেতে হবে, তুমি যাবে না মানে। আর মুসা নবী বিশাল রাগী তো, 50 বছরের নবুয়ত পেয়েছে। কত বছর? 50 বছর। বলছে না অসুবিধা আছে, ওখানটায় আমি যাবো না। মুসা নবী ওখান থেকে কি করে এসছে আল্লাহ দেখেছে না দেখেন? সেখানে একটা লোকের মার্ডার করে রাগ বুঝে ফেলে দিয়েছে, মরে গেছে। সেই ভয়তে ফেরাউন ওখান থেকে পালিয়েছে। কিন্তু কিতাবে লেখা আছে মুসা নবী ওর মেরে দেব বলে মারিনি। মুসা নবী একটা গরিবের কাঠ একজন নিয়ে যাচ্ছিল বাজারে, আর এই চোর ওই কাঠের বোঝাটা কেড়ে দিচ্ছিল, গরিব মানুষটা কাঁদছিল, ও মুসা ভাই, তখন তো নবী হয়নি, বলছো মুসা ভাই আমার একটু ঠেকাও না ভাই, তোমার তো বাপ তো বাদশাহ, তোমার তো অনেক ক্ষমতা, একে একটু বলো না আমার কাঠগুলো ছেড়ে দিতে। তো মুসা নবী সসম্মানে গিয়ে বললো যে কাঠ ছেড়ে দে, ও গরিব মানুষ। ও আবার বলছে মুসা তুই তো রাজার ছেলে, এ জঙ্গল থেকে ফাউ কাঠ কেটে নিয়ে আসছে, কিনে আনছে, ফিরিয়ে আনছে, আমি ফিরি কেটে নিচ্ছি, তুই তোর কাজ। এবারে মুসা নবী রাগ বাড়বে না, পারবে না?
আর 40 বছর তখন বয়স। 40 বছরের যুবকের ঘুষি গেলি কেরাম ঘুষি, একটা মারি মাথা ঘুরে যাবে না। যেই বলেছে ছাড়বি না, বলে না ছেড়ে দে, বলে না আর ছাড়, বলছে না, একটা ঘুষি পড়ে ওই মিশর ছাড়া ওই ঘুরতে ঘুরতে শোয়েব নবীর কাছে ছিল 10 বছর। এবারে আল্লাহ নবুয়ত দিলেন, মিশরে কিন্তু জীবনে যাব না আমি, আমার যা হয় হোক। নবুয়ত দেওয়ার পরে আল্লাহ বলছে মুসা ফেরাউনের কাছে দাওয়াত দিতে যেতে হবে। তখন ওই বলছে আল্লাহ আমার অসুবিধা আছে, ওখানটায় বিশাল গন্ডগোল, একটা অসুবিধা আছে, ওখানে বাদ দিয়ে আমি সব জায়গায় যাবো, কেন গেলে মেরে ফেলবে। আল্লাহ বলছে তো হাতে কি আছে বলতো? বলছে লাঠি। বলছে এই তুই সব লাইন ক্লিয়ার করবে তো ভয় করছিস কেন? জোরে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মানে না যে না তার লোকজন বেশি, আমি যাবো। শেষমেশ মুসা নবী বললেন যে আল্লাহ তাহলে এক কাজ করুন, আপনি যদি বারবার বলছেন আপনার কথা না শুনলে খারাপ, আমার ভাই আমার চেয়ে ক্ষমতা বেশি, আমার ভাই আমার চেয়ে প্রচন্ড ক্ষমতার, বিরাট বুদ্ধি, তার নাম হারুন। ওর নবী করতেন 2 ভাই যাই যাই হোক। আল্লাহ বলছেন নবী আমি যার করব সেই হবে, তা তোমার কথা তোমার ভাই নবী করতে একটা কথা হলো। বলছে না অসুবিধা, আপনি দেন না, আপনি তো পারেন। আল্লাহ দেখছি আমার পায়গম্বর বারবার করে এরকম করছে, কি করব? যা তোর ভাইকে আমি হারুনকে নবুয়ত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। হারুনকে নবুয়ত দিয়ে দিলেন। এইবারে 2 ভাই হলো, সাহস হচ্ছে বটে, কিন্তু আমার পিছনে ভয়। বহু লোকজন একটা রাজার কাছে যাবে, মিশরের বাদশার কাছে, মাথা খারাপ। তো আল্লাহ সেখান থেকে মোমেনের বাঁচিয়েছে না বাঁচায়? মোমেনের বাঁচিয়েছে। এরা গিয়ে বুড়োর খুঁজে বলছে বাবু যা ভুল করেছি আর জীবনে করব না। উঠ তো ওঠে না, মুখ সব লাল হয়ে গেছে, মেরে দড়ির বাড়ি মেরে চাবুকের বাড়ি মেরে ফুলিয়ে দিয়েছি, মুখ তো রক্ত বেরোচ্ছে উঠের। এখন এক কাজ করুন, আমরা জীবন আপনার মারবো না, আপনি বলেন উটগুলো যেন উঠে যায়, আমরা এই মরুভূমির উঠতে উঠলে যেন বাড়ি চলে যেতে পারি। তো বলে যা উঠ উঠে যাবে, যা। এরা বলছে আমরা ঘুরে উটের দিকে মুখ করেছি, তার আগে উট সব উঠে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উট ওই দিকে ঘুরেছে, এদিকে ঘুরে দাঁড়ায়নি, ওই দিকে ঘুরেছে, আগে বাড়ির দিকে। তুই কার মারবি? তুই মানুষ যদি জানোয়ারের চেয়ে খারাপ হলো, আমি জানোয়ার বুঝি, মোমেন চলে গেলে দুনিয়া চলে যাবে। বাইজাল কাওয়াকিবুন তাসারাত, আল্লাহ বলছে আসমানের তারকাগুলো আমি জমিনে ফেলে রাস্তা নাবুদ করে দেব। সেজন্য শপথ করবেন আজকে যে আল্লাহ যদি মৃত্যু না দেয়, আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে দুটো পায়ে ধরে বলছি ভালো হয়ে যান। আর এই আমাদের পরে আমাদের এই যে 14-15 বছর 16 বছরের যে যুবকগুলো, এদের আর সামলানো যাবে না, এদের আর হবে না। কারণ এর মা বাপ যে খানা খাচ্ছে 100-এর ভিতরে 90 জন, সেগুলো সব হারাম খানা। হারাম খানা খেলে আল্লাহর কসম হারাম রক্ত হবে, আর হারাম রক্ত যদি বাচ্চা তৈরি হয়, ওই বাচ্চা হারাম জাদা হবে। রাসূলুল্লাহ বলেছে যে মায়ের পেটে যখন সন্তান আসে প্রচন্ড খানা খাওয়া চেক দিতে হবে, কারণ মা জননীর আর অসুস্থ হয় না, ওই রক্তের তারটা ঘুরিয়ে বাচ্চার পেটে লাগিয়ে দেয়। মা যত খাদ্য খানা খায় তার থেকে যত রক্ত হয়, ওই রক্তটা বাচ্চার খাদ্য হয়, আর ওই রক্ত খেয়ে বাচ্চা বড় হয়। আরে বন্ধনের টাকা তুলছে, আদ্য ডিম আনুকে কানুর গোশের চপ, আলুর চপ, ডিমের চপ, এর চপ, সের চপ সব খাচ্ছে, খেয়ে হ্যাঁ রক্ত হচ্ছে, আর বাচ্চাকে ঢোল হয়ে 3 মাস বয়সে বলছে মা মোবাইল দে, নাইলে ভাত খাবো না। 3 বছর হয়েছে, বাপ বলছে আমার কাছে যে সেঁটে চড় মারবো, বলছে মোবাইলে হাত দিবি না। তুই কি দেখবি আমার কাছে বল, আমি বার করে দিচ্ছি। বলছে মোবাইলে হাত দিবি না, বাপ মাথায় হাত দিচ্ছে, মানুষ না কি? হ্যাঁ বলছে তুই কি দেখবি আমার কাছে বল, আর সত্যি তাই বার করছে, সাহস বার করছে। বাপ বলছে মাধ্যমিক পাস করে এত বড় হয়ে আমি এগুলো অপশন গুলো জানি না। ছেলে দোকানে নিয়ে গিয়ে বাপের দাঁড় করিয়ে এমন এমন খাবারের নাম বলছে, দোকানদার অবাক, নিজের বাপ অবাক, যে ছিল কোথা থেকে কম্পিউটার। কারণ এদের অবস্থা খুব খারাপ, খুব তাড়াতাড়ি অকাল মৃত্যু হবে। ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়ে গেছে ইহুদিদের সাথে, এটাই হবে। তারপরে আমাদের পালা, প্রত্যেকটা দেশ থরথর করে কাঁপছে, বিশ্বযুদ্ধ বাঁধলো বলে, বিশ্বযুদ্ধ বাঁধলো বলে।
কোথায় জমি জায়গা? এই যে কোথায় জমি? এই হেদড়ির আমার 2 বিঘে, বাজারে 4টে দোকান, একটা দোকান নিয়ে যেতে পারবেন না, একটা জমি নিয়ে যেতে পারবেন না, কাফনও হবে না, দাফনও হবে না, মাটিও হবে না, গোসলও হবে না। ফিলিস্তিনের বাচ্চারা, ফিলিস্তিনের মারা, ফিলিস্তিনের মুরব্বীরা তারা ঘর চাপা পড়ে, দেয়াল চাপা পড়ে, মাটির তলায় পড়ে পচে গন্ধ বেরোচ্ছে, লাশ খুঁজে পায় না। আবার কিছুদিন পরে ওইসব তুলে দেখছে মানুষের চিহ্ন নাই, হাড়ের কঙ্কাল পড়ে আছে, এত গন্ধ বেরোচ্ছে। জানাজাও হবে না, দাফনও হবে না। আর কেউ বলবে না আল্লাহ অমুকের বাপের মাফ করে দাও, অমুকের বাপের গোসল করাও। মসজিদে হ্যালো আব্দুল বাপ মরে গেছে, 3-এর সময় জানাজা, হাঁকার মতো লোক থাকবে না। যদি বলেন না এগুলো চাই না, দুটো পায়ে ধরে বলছি ভালো হয়ে যান, সুদ ছেড়ে দেন, গীবত ছেড়ে দেন, কিন্নির বাঁচান, আপনি বাঁচেন, আপনার সন্তানদেরকে বাঁচান। এত পায়ে ধরে ধরে বলে যাই যে অন্তত প্রথম কাজ হলো গিন্নি কোটার বন্ধন থেকে সরিয়ে নিন। প্রথম কাজ চন্দ্র পায়ে ধরে গিন্নি কোটা সরা, আজও সরাতে পারলো না, সেই জন্য টোটাল বন্ধন ওরা ছেড়ে দিয়েছে। ফালতু কথা বলে কি হবে, একটা লোক সরাতে পারিনি। এখনকার যে যতগুলো মানুষ আছে যারা গিন্নির অনুমতি দিয়ে বন্ধনে দিয়েছে, একজন সরাতে পারলো না যে হুজুর আমার বউকে টেনে নিস না। ওই টাকা নিয়ে ওরা ঘর বাড়ি প্লাস্টার করছে, আস্তে আস্তে আদায় করছে। ভাই কেউ যদি মানুষের ঘরে ঘর দাবা কষ দেয়, ওই ঘরে নামাজ হবে? জোরে বলেন হবে? তা বন্ধনের টাকা দিয়ে যদি সিমেন্ট বালি কিনে ঘর প্লাস্টার করে, ওটা হালাল হলো না হারাম? হারাম হলো। ওতে যত নামাজ পড়বে তত রাগ বাড়বে, সংসারে অশান্তি হবে, আর বন্ধনে স্যারে তত ওর গিন্নি তাড়বে। রাসূলুল্লাহ বললেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এই পুরুষটা জাহান্নামী দেখে নাও যার গিন্নি বন্ধন করে। আগেকার মুরব্বির কথা একটু খেয়াল করুন তো, যদি মুরব্বির গিন্নি কারোর সঙ্গে কথা বলতো, কারোর বাড়ি যেত, না বলে গেলে মাথা আগুন, কারোর সঙ্গে কথা বলতে দিত না, বাইরে বার হতে দিত না। বুড়ো লোকেরা অনেক দূরে কল ছিল, ঘাড়ে করে পানি এনে এনে বাড়ি আনতো, গিন্নির বাইরে বার করতো না, যে আমার গিন্নির দিকে কেউ যদি চোখ দেয়, কেউ যদি তাকায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত সম্মান ছিল তাদের, টাকা দিয়ে বিয়ে করে আনতো। আছে না নাই? আর এখন মেয়েরা রাস্তায় শুধু ঘুষি মারছে, শুধু ঘুষি মারছে। আর এত বিয়াদব আন্ডার প্যান্ট পরে ঘুরছে, যা বেটা ছেলে পরে বাজারে যেতে লজ্জা পায়, সেই হাফ প্যান্ট পরে মেয়ে ছেলে বাজারে যাচ্ছে। আছে না না? আপনাদের ভিতরে যদি কারুর বলা হয় যে তুই শুধু আন্ডার প্যান্টটা পরে বাজারে যা, যাওয়া সম্ভব হবে কি? লজ্জা লাগবে না? কিন্তু বাজারে গিয়ে দেখবেন বহু মেয়ে ছেলে আন্ডার প্যান্ট পরে ঘুরছে। তোর বাপের এত টাকা শর্ট পড়েছে, অন্তত হাঁটুটা ঢাকা দে। আবার এরা সিগারেট খাচ্ছে, এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে, বড় গেঞ্জির হয়তো দাম 200-300 টাকা নেবে, তাই এত ছোট গেঞ্জি কিনছে, 5-7 বছরের বাচ্চার গেঞ্জি কিনছে, কিনে গায়ে দিচ্ছে, গায়ে ঢুকবে না, শুনবে না, টেনে টেনে। এগুলো কিয়ামতের আলামত, জাহান্নামী নারীর নমুনা। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আশ-শাবাবু হুবাতুম মিনাল জুনুন, ওয়ান নিসাউ হিবালাতুশ শায়াতিন। রাসূল বলেছে মেয়েরা হলো শয়তানের জাল, এদের জালে পা দিলে তার বাপের নাম ভুলে যাবে। জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, দোকান সব শেষ করে দেবে ওরা। এরকম বড় জাল, জাল পেতে সব ফাঁদে ধরে নেবে, যে আপনার ফকির করে দেবে। শেষে বেলা আপনি দে বাবা দে, আল্লাহ দে। কি হয়েছিল বাবা আপনার এত টাকা পয়সা? না সব জালে পড়ে ফেঁসে গেছে, জালে পড়ে ফেঁসে গেছি। সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, ও ভাবিরা, খালারা, পৃথিবীর 1 নাম্বার যে মেয়েটা ইমানদার নারীটা, ওই নারীর নাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর 1 নাম্বার জান্নাতের রানী, যিনি হলেন জান্নাতের রানী ফাতিমা। জীবনে কোনদিন শরীরের কোন একটা অংশ আল্লাহর নবীর কোন সাহাবী ফাতিমার কোন একটা শরীরের অংশ চোখে দেখতে পায় না। দিনের পর দিন অনাহারে চিটিংবাজি ছিল না, ধোঁকাবাজি ছিল না, ফেরফেরাপি ছিল না, পর্দায় ছিল, আল্লাহর ইবাদত করতেন, কাঁদতেন, ভাতের ব্যাপারে আল্লাহর কাছে বলতেন, পোশাকের ব্যাপারে আল্লাহর কাছে বলতেন, জান্নাতের ব্যাপারে আল্লাহর কাছে বলতেন, জাহান্নামের ব্যাপারে আল্লাহর কাছে বলতেন। ও ভাবিরা, খালারা, একটু
একটুখানি বোঝেন মা, কারণ হলো আল্লাহ পাক বলেছেন ইয়াউমা ইয়াফরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। ভাবি রে, কার জন্য অন্যায় করবে? কে সে আপনার পরিচয় দেবে? দুলা ভাই না খালাতো ভাই, ফুফুতো ভাই না মামাতো ভাই? ও কলিজার টুকরা ভাবিরা, আল্লাহর কসম যাদের জন্য গোনা করি এরা কেউ পরিচয় দেবে না, এরা একটা নেকি দেবে না, এরা পরিচয় দেবে না, এরা তো অনেক দূরের কথা। উম্মিহি মা, আপনার মা পরিচয় দেবে না, আপনার বাপ পরিচয় দেবে না। সাহিবাতি ওয়া বানি, ভাবি রে, ছেলে মেয়ে কেউ পরিচয় দেবে না। কেন ভিডিও কল করো? কেন একটু কি শরম লাগে না? কেন স্বামী ছাড়া অন্যকে ফোন করে বাজে বাজে কথা বলো? কেন একটু কি লজ্জা লাগে না? আর সিরিয়াল দেখো, নোংরা নোংরা ছবি দেখো, একটু লজ্জা থাকা দরকার ছিল। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। তাই ভাবিদেরকে জানিয়ে দিয়ে যাই, ওই মুসিবতের দিন মানুষ শুধু নফসি নফসি করতে থাকবে। আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? সেদিন কেউ কারোর পরিচয় দেবে না। অনেক মূর্খ ভাবি আছে, অনেক জেনে না জানার ভাম করে। ও কলিজার টুকরা ভাবিরা, গাছের গোড়ায় আল্লাহ যেরকম দেখতে পায়, ছাদের তলায় আল্লাহ সেরকম দেখতে পায়, তলায় যেরকম দেখতে পায়, মাটির তলায় সেরকম দেখতে পায়। অনেক মূর্খ জাতির কলঙ্ক, নির্লজ্জ জাহান্নামী নারী। তুমি আর আমি দুজনা, আর কেউ জানবে না। তুমি আমার সোনা, এখন হবে গোনা। আল্লাহ বলে আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দিরে, কোথায় গিয়ে গুনাহ করবি বল? সে জায়গা কোথায়? আমি আল্লাহ রাতে যেরকম দেখি, দিনে সেরকম দেখি। আর আমি তোর এত কাছে, আমি তোর এত নিকটে। তোর যে ঘাড়ের মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। দুনিয়ার লোকের চোখে ফাঁকি দিতে পারবি, তোর ছেলে মেয়ের চোখে ফাঁকি দিতে পারবি, তোর স্বামীর চোখে ফাঁকি দিতে পারবি, বাপ ভাই মায়ের চোখে ফাঁকি দিতে পারবি। আমি আল্লাহ, আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যত ছোট্ট ছোট্ট পোকা আছে, ওই ছোট্ট ছোট্ট পোকার পায়ের আওয়াজ আমি আল্লাহ নিজে কানে শুনতে পাই। এবং ওই পোকা কোন জায়গায় হেঁটে হেঁটে যায়, যদিও সাগরের তলা দিয়ে যায়, ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমি আল্লাহ ওই পোকার পায়ের আওয়াজ শুনি। এবং কোন জায়গায় যায় আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই। ভাবি রে, একটা নিঃশ্বাস আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই। তাই হাতে ধরে বলে যাই, ও কলিজার টুকরা আব্বা জানেরা, দুটো পায়ে ধরে বলে যাই, এখনো সময় আছে, ফিরে আসেন, উল্টো পাল্টা কাজ থেকে উঠে আসেন। কোন মাওলানা, কোন মৌলবি, কোন পীর, কোন দরবেশ, কোন আল্লাহর ওলি, কোন ভাইজান, কোন মুজাদ্দিদুজ জামান, বসিয়াট হুজুর, খাজা হুজুর, গরিবের নাথ, কোন সাহাবী, কোন নবী একটা লোকের পরিবর্তন করে দিতে পারবে না। এরা সবাই আমরা যেরকম বলছি আমাদের মতো বলেছে, আর আল্লাহ যারে চেয়েছে তারে পরিবর্তন করে দিয়েছে। পরিবর্তন কোন নবীর কাছে নাই, পরিবর্তন কোন সাহাবীর কাছে নাই, পরিবর্তন কোন পীরের কাছে নাই। পরিবর্তন নিজেকে নিজে পরিবর্তন করতে হবে। আর আমি অন্যায় করব না, আর নামাজ কাজা করব না, আর মোবাইলে ফোন করব না, আর ভিডিও কল করব না, আর মাথা চুল দেখাবো না, আর ভুরু দেখাবো না। আমি আর জীবনে আমার মুখটা কোনো পরপুরুষের কাছে ভিডিও দেখাবো না। না না না, কেউ না দেখে, আমার আল্লাহ দেখে, মেনে নিলাম। আমি যার সঙ্গে ভিডিও কল করি সে তো আমার একটা নেকি দেবে না, সে তো আমার সঙ্গে কবরে যাবে না। সুতরাং এদের থেকে যদি দূরে থাকতে পারি, এদের উপরে মহব্বত কমিয়ে যদি নামাজের সঙ্গে মহব্বত রাখতে পারি, রোজার সঙ্গে মহব্বত রাখতে পারি, ইশরাক আবাবিল সালাতুত তাসবিহের সঙ্গে মহব্বত রাখতে পারি, আল্লাহর কোরআনের সঙ্গে মহব্বত রাখতে পারি। রাসূলুল্লাহ জানান কেউ তো যাবে না বটে, কিন্তু এদের সঙ্গে সম্পর্ক
সম্পর্ক রাখলে এরাই আপনার কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী। ফুলসিরাত পার করে দিয়ে আমার আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে দেবে। আরো জোরে বলুন নারে তাকবীর। কথা বুঝতে পারলেন? একটাই কথা বললাম, ভালো হলে অনেকদিন বাঁচা যাবে, আর যদি বিয়েটা করেন অকাল মৃত্যু হবে। এখন অকাল মৃত্যু চান না ভালো হতে চান সেটা আপনাদের ব্যাপার। আমার নামে 20 বিঘা জমি লিখে দিলেও আমি একজনকে ভালো করে দিয়ে যেতে উমুক লিখলে বিশাল ভালো, উমুক লিখলে বিরাট ভালো। যত ভালো আনো নিজেকে নিজেকে ভালো করতে হবে, কেউ ভালো করে দিয়ে যেতে পারবে না। কোন ডাক্তার কার রোগ সারাতে পারে না, কোন ডাক্তার কার রোগ সারাতে পারে না। ঔষধের কোনো ক্ষমতা নাই। যদি ঔষধের ক্ষমতা থাকতো অন্তত পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী গুলো ঔষধ খেয়ে খেয়ে বেঁচে থাকতো। কোন দেশের প্রধানমন্ত্রী বেঁচে আছে 2000 বছর, মরে যাচ্ছে, তাদের টাকা নেই। ডাক্তারে যদি কারোর বাঁচাতে পারতো তো ডাক্তাররা তো বেঁচে থাকতো। আমি মরবো না, লন্ডনে 30 বছর পড়েছি মরার জন্য, আমি বেঁচে থাকবো। এবছর ডাক্তার দেখিয়ে আসলাম, তার পরের বছর সেই ডাক্তারে খোঁজ করছি, অন্য ডাক্তার বলছে সে তো মরে গেছে। তা কার দেখাবো, আর বাঁচে কে? কেউ বাঁচবে না। দুনিয়া এসেছি, দুনিয়া ছাড়তে হবে। বাঁচবো কোথায়? জান্নাতে। বাঁচা শুরু হবে, জীবনে কোনোদিন শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বাঁকেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায় যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বাঁকেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। আল্লাহুম্মা ওয়ালা আলিহি। ভাই তাহলে ভালো আমাদের হতে হবে না কেউ ভালো করে দিয়ে যাবে? জোরে বলে। আমরা সবাই ভালো হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভালো করে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করলেন, বলেন আমিন। আল্লাহ আমাদের মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। আল্লাহ রসুলের চাঁদ না দেখায় মউত না দেন, বলেন আমিন। একটু বিশ্বাস করুন, মরে যাব, একটু বিশ্বাস রাখুন। মরণটা খুব সত্য, শাট করে চলে যাবে, বুঝতে পারবেন না। কত কত শালা দুলাভার বাড়ি গেল আনন্দ করে, গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট, শালাও মরে গেল, দুলাভাই মরে গেল। হয়েছে না হয়নি? মেয়ের বিয়ে দিয়ে বাপ কি খুশি, মিষ্টি মিষ্টি নিয়ে দুপুরবেলা খেয়ে খাটে শুয়ে স্ট্রোক হয়েছে, ওখানটায় পড়ে মরে গেছে। গ্রামের লোক বলছে কি হলো, মরে গেল কি করে? বলছে কাকার খাত চাপ হয়ে গেছে, কাকা মরে গেছে। যে কোনো একটা ওসিলায় চলে যাবে, শ্বশুর বাড়ি হোক আর নিজের বাড়ি হোক, মৃত্যু আছে না নাই? সেই জন্য আমরা সবাই ভালো হয়ে যাই চলে যাওয়ার আগে। আল্লাহ জানে ভালো হয়ে গেলে আল্লাহ ভালো জায়গা দেবেন। ভালো জায়গার নাম কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। চিল্লে বলতে পারবেন নারে তাকবীরটা? আচ্ছা, আমি এখান থেকে আরেক জায়গায় যাব।
আমার টাইম হয়ে গেছে, 6 মিনিট মতন বাকি আছে, বুঝলেন, 6 মিনিট মতো। তা আমি 6 মিনিটে যদি আপনাদের কাছে বলি 100 টাকা করে যদি আপনারা 2-4 জন দেন, আমি চাঁদা তুলবো না, আমি তো বলি চাঁদা তুলবো না, তবে কথা রাখার জন্য 100 টাকা করে যদি কেউ বলেন ধরে 1 টাকা দিতে পারবো না দেবো, তাহলে আমি এই 6 মিনিটের ভিতরে একটু দোয়া করবো, করে আপনাদের খেদমত থেকে বিদায় নেবো। আমি আপনাদের এলাকার ছেলে বললে ভুল হবে না, সব সময় আশেপাশে জলসা করি, আল্লাহ করায়, আল্লাহ যতটুকু করিয়েছেন করেছি। বিষয় একটা ছিল, ভালো হলে ভালো জায়গায় পাবো, ভালো জায়গায় যাব, আর দুনিয়ায় ভালো হলে অনেক দিন আল্লাহ পাক হায়াত দেবেন, অনেক দিন ভালোভাবে থাকতে পারবো। তাহলে সব মিলিয়ে একটা কথা, আমাদের ভালো হতে হবে। আর সেই ভালো কি করলে হবে? আসসালাত আসসালাত আসসালাত, 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলেছে নামাজ ওর ভালো করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কি করে দেবে? ভালো করে দেবে। এই আমার ওয়াজ শুরু, এই শেষ, ভালো হয়ে যাই। নামাজ পড়লে নামাজ আমাদের ভালো করে দেবে। আর যার নামাজ পড়ার পরে নামাজ যার ভালো করতে পারে না, আল্লাহ বলছো নামাজ কোনোদিন হয়নি, তাই ওর নামাজ ওয়াকাজ কুকাজ থেকে বাঁচাতে পারিনি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 100 টাকা আমি একজনের কাছে দাবি করলাম, আমি দোয়া করব আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে। যদি বলে নদীর উঠে যাওয়া সম্ভব না, তাহলে কমিটির 2টা ছেলে এসো বাবু, 100 টাকা করে ধরে নাও। আর কেউ যদি 500 টাকা দেয়, তা কি দোয়া করবো আমি আর বলবো। এই একটা বুড়ো ফোনে বলতেছে যে আল্লাহ আমি একটা 30 টাকা দিয়ে টিকিট কাটবো, বুঝলেন, বুড়ো। আমি শুনে অবাক হয়ে গেছি, গালে 2টো দাঁত, টুপি মাথায়, বুড়ো, কপাল কালো। বলছে আল্লাহ তুমি যদি 1 কোটি টাকা আমার দাও, তা আমি এত আল্লাহ ভক্ত হয়ে যাবো, কোথায় চলে যাবো আল্লাহ আমার দেখতে দেখতে। তা আল্লাহ তাহলে তোর টিকিট টাকা দেবে, তো যদি খুঁজে না পাই তোর টাকা দিয়ে কি করবি? আমি কোথায় চলে যাবো আল্লাহ আমার দেখতে দেখতে। আর আমি এমনি কাটি না। বুড়ো বলছে আমি কাটি না, আজকে কাটবো, তুই ওটা বিবেচনা করো। আল্লাহর সঙ্গে কন্টাক্ট করছে। ছি 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 ছি, মানুষ এরকম থাকে, আল্লাহ হেফাজত করেন। ভাই 100 টাকা কেউ দেবেন? ওই বাবু দেবে, লাও ওই কমিটির ছেলেদের কাছে দিয়ে দেন, আমি একটু দোয়া করে দেবো। তবে আব্বার নাম করে দেন, মায়ের নাম করে দেন। যেটা আমার ছোট বাচ্চা মারা গিয়েছিল তার জন্য দিচ্ছি, যেটা আমার একটা মেয়ে মারা গিয়েছিল তার জন্য, আমার দাদিমা মারা গেছে তার জন্য 100 টাকা দিচ্ছি। আর কেউ যদি মনে করেন যে আমার কাছে 5 টাকার লোট একটা আছে, তাহলে আমার হাতে দেন, আমি একটু দোয়া করে দিই। যদি বলেন দেবো না, একবার কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেন ওই বাবুর কাছে দেন। তুমি উল্টো দিক দিয়ে গেলে এই দিক দিয়ে যেতে হবে, লোক দেখে টাকা বার করবে, বারে বারে ঘুরতে টাকা বার করে। দেন 50 টাকা, 20 টাকা, 30 টাকা, শুধু একটু দোয়া করার জন্য দেন, ওই বাবুর হাতে দিয়ে দাও। একটা মাহফিল এসছি, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আমরা দেব। কলমা পড়তে পড়তে বার করেন, 10টা টাকা হলে দিয়ে দেন, বাবুকে দিয়ে দেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, জোরে মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলা রেজকে জলে আগুন, মাওলা রেজকে জলে আগুন, নিভাইলে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা রেজকে জলে আগুন,
পুরে দিও না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা মাওলারে জলে আগুন নিভাইলে নিভে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা মাওলারে জলে আগুন ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও দাও না সারা ওই আমারে বুকেতে বইছে খরা না পাওয়ার যন্ত্রণা পুড়ে পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা মাওলারে জলে আগুন নিভাইলে নিভে না পুড়ে পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা 500 টাকা লোট কারোর কাছে নেই একটু দোয়া করতে চলে যাই বাপ এটা দেখেন না আল্লাহ বলছে যে 1 টাকা দেবে আমি তার ঘুরিয়ে 10 টাকা দেব আল্লাহর কসম কোরআন শরীফ মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা বান্দা যদি 1 টাকা দেয় তো আমি বান্দার ঘুরিয়ে দেব 10 টাকা রাসূল বললেন সকি হাবিবুল্লাহ কোন দানি যদি আল্লাহর রাস্তায় দান করে আমি নবী বলছি সেই সকি দানি ব্যক্তি আল্লাহর দোস্ত হয়ে যায় আছে বাবা 500 টাকার লোট একটা আছে হবে 500 টাকার লোট একটা দান করে দেবেন মা বাপের জন্য আল্লাহ রাসূলের জন্য নিজের জন্য ব্যবসার জন্য দোয়া করে বিদায় লব ছোট্ট একটু দোয়া করব 500 টাকার লোটাটা দিলে খুব ভালো হতো এই আর কি হবে একজন দেবেন বাপ অনেকের কাছে আছে কিন্তু মনটা না আছে কিন্তু কি হবে যদি ফেসে যায় খবরে যদি ফেসে যায় এই টাকা গিয়ে আপনার গাট করবে দাঁড়াবি টাকা এসে গেছে আমি দান খবরদার মারবি না দাঁড়া তখন আপনিও জিজ্ঞেস করে তুই কে রে বললাম সেই তো দান তখন বলবে ইস আমি যদি আরো টাকা দিতাম আজকে চারিদিকে ঘিরে নিত আমার আসলে আমি বলেছি 500 টাকার লোট এখানে দুটো 200 টাকা একটা 1 টাকা দিয়েছে 500 হয়েছে বাট লোট হয়নি আল্লাহ কবুল করেন যে বাবু দিয়েছে আল্লাহ তার হায়াতে বরকত দেন বলেন আমিন 5 টাকার লোট একটা নাই কার কাছে বাবু দেন লোট একটা বলি দেন একটা আছে একটা দেন আমি দোয়া করে দেব দেন একটা দেন একটু দোয়া করে দেই আল্লাহর দরবারে হাত তুলি আল্লাহ যেন কবুল করেন জোরে বলুন আমিন একটা নোট দেন একটা লোট লব সঙ্গে সঙ্গে হাত যদি না তুলি আপনি তখন বলেন হুজুর আপনি বললেন একটা নোট নিয়ে হাত তুলবো আর আমি তার জন্য দোয়া করব আল্লাহ তার মৃত্যুর আগে যেন রাসূলের রওজা জিয়ারত করায় বিশ্ব নবীর চাঁদ মুখটা যেন স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেয় এই দোয়া করব মোবারক মর্জি আল্লাহ কবুল করবেন না করবেন আল্লাহই জানেন আমি দোয়া করব কথা দিচ্ছি 500 টাকা লোট দেখাচ্ছি লোড নেই একজন একটা লোড দেন না অফার দিলাম মৃত্যুর আগে মদিনায় যাওয়ার দোয়া করব আর বিশ্বনবীর স্বপ্নে যেন চাঁদ মুখ দেখতে পারে দোয়া করব একটা 500 টাকার লোড যদি বলেন নাই তওবা করেন দোয়া করতে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি তবে এই চ্যানেলে যারা দেখছে না ওরা ভাবছে যে কোথায় চর্চা করছে রে 5 টাকা লোড কার কাজ নি কি রে কিন্তু না আসে দিচ্ছে না কঠিন জায়গা তো ওই জন্য দিচ্ছে না একটা লোড বার করতে পারলেন 500 টাকার লোড হবে বা কারো কাছে আছে 500 টাকার লোড হবে
মানুষ নাই, কোরআন বিশ্বাসী নাই, তাকবীর দেন আর টাকা খেয়ে দিচ্ছে দেখে দরকার নেই। তাকবীরটা দেন, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ, দাতাগণের মায়মুরবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। এই কসি টিপিওয়ালা টাকাটা ধরে 5 টাকা লোড দিচ্ছে, ধরে এই বাহ সাংঘাতিক লোক, টাকাটা লিয়া বাবা লিয়া দোয়াটা করে দিলে। দেখেন আল্লাহ কবুল করলো, আল্লাহ কবুল করেছে। এজন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে হয়, আল্লাহ যার কবুল করবে সেই দেবে। কি নাম? আচ্ছা, গোপন দাতা। গোপন দাতা। সবাই মিলে আমার সঙ্গে একটু হাত তোলেন, পরবর্তী বক্তা আসবে, ওয়াজ নসিহত করবে। তবে আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ, আমরা সবাই আমল করব। সে আমলটা কি? নামাজ পড়ব। সে আমলটা কি? নামাজ পড়ব। 5 ওয়াক্ত নামাজ পড়ব। শুক্রবার মসজিদে যাব, নামাজ পড়ে কাঁদবো যে আল্লাহ আমি যেন শুক্রবার দিন মরে যাই, আমি যেন শুক্রবার দিন মরে যাই। এই দোয়া করবেন সবাই। কারণ শুক্রবার দিন যদি মরে যান, শুক্রবার কবরে ফেরেশতা আসবে না। ওই রাদিতু বিল্লাহ রব্বা ওইসব বলে, ওসব আর বলবে না। মুকুর মারা ফেরেশতা আসবে না, সাপ আসবে না। কবরে কিয়ামত পর্যন্ত শান্তির সঙ্গে ঘুমিয়ে থাকবে যদি শুক্রবার মরে। সেই জন্য নামাজ পড়ে বলবেন যে আল্লাহ আমি যেন শুক্রবার মরে যাই। কারণ কবরে বিশাল শাস্তি হবে, ওইসব আমি শাস্তি নিতে পারবো না। আমার শুক্রবার মেরে দেবেন, যা হয় হবে, কিয়ামতের মাঠে হবে। কি বার মরবে? শুক্রবার। যদি শুক্রবার না হয় বৃহস্পতিবার দিন গত রাতে, জুমার রাতে। আল্লাহ আমাদের প্রত্যেকের জুমার রাতে বা শুক্রবার দিনে মওত দেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام। আয় আল্লাহ, আপনার পাগলদের নিয়ে গুনাহমাখা দোকানা করে হাত পেতেছি, রহমত করে সওয়াব বিশ্ব নবীর রূহ পাকে পৌঁছে দিন। আল্লাহ तमाम মুমিন মুমিনাতের রূহ পাকে পৌঁছে দিন। আল্লাহ অনেকের আব্বা নাই, মা নাই, দাদু নাই, দাদি নাই। আল্লাহ কে কোন হালাতে কবরে পড়ে আছে জানা নাই, দয়াময় যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয়, আযাবুল কবর নাসাতি। আয় আল্লাহ, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রোশনীতে ভরে দিন, কবর নূরুন আলা নূর করে দিন। আয় আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই। আমাদের অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, দাদু নাই, দাদি নাই। আল্লাহ মাটির কবরে কে কোন হালাতে রয়েছে জানা নাই। আল্লাহ গো, তাদের কবর নূরে গুলজার করে দিন। আমাদের ভিতরে যারা রোগগ্রস্ত শেফা দিন। আমার সোনা মা বোন বেটিদের ভিতরে যারা রোগগ্রস্ত শেফা দিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত পরিশোধ করার সুব্যবস্থা করে দিন। আল্লাহ যারা কন্যাদার রয়েছে সুপাত্রর ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের রুজিতে, কামাইতে, ব্যবসাতে, চাষাবাদে, সংসারে উন্নতি দিন। আমাদের সোনা মানিক গুলো যারা দেশ বিদেশে কাজ করতে গিয়েছে, ব্যবসা করে, দোকানদারি করে, কাজ করে, আল্লাহ তাদের কামাইতে রুজিতে বরকত দিন। আল্লাহ তাদের হায়াতে বরকত দিন। আল্লাহ তাদের কামাইতে বরকত দিন। আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের তামান্না মওতের আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ আমার সোনার চাঁদ ভাই বেনামেতে 500 টাকা নগদে দিয়েছে, মৃত্যুর আগে মদিনা দেখাবে। রাসূলুল্লাহ চাঁদ মুখ না দেখায়া মওত দেবেন না। দয়াময় দরবারে দোয়া চাই,
মৌতের আগে আগে একটা বার আল্লাহ বিশ্ব নবীর চাঁদ মুখ দেখবার মতো তৌফিক দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার একটা মাদ্রাসা আছে আপনারা জানেন, ওই মাদ্রাসা এখন আপাতত বাচ্চা আছে 170 জন, হোস্টেলে খাওয়া দাওয়া করে। বাংলা মাধ্যমিক পর্যন্ত আছে, মাওলানা টাইটেল পর্যন্ত আছে। আপনি আপনার বাচ্চাকে হেফজ করালে হেফজ করাবেন, মাওলানা পড়ালে মাওলানা পড়াবেন। উপশ্রী, কন্যাশ্রী যত যা স্কুলের তরফ থেকে ফ্যাসিলিটি পাওয়া যায় সেগুলো মাদ্রাসায় ভর্তি করলে পাওয়া যাবে। যোগাযোগ করবেন মাদ্রাসায় ভর্তি করার জন্য। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শোনা বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান, বলেন আমিন। এই কসিরা কমিটি ছেলেরা কইরা হুজুর হুজুর এখন এসে পৌঁছায়নি নাকি? তোরা কোথায়? কমিটির ছেলেগুলো কোথায়? এ বাবু, হুজুর এসছে কি না এসছে বলো। তুমি বলো ভাত খাচ্ছে কেন? অনেকক্ষণ এই কসিরা একজনকে ডেকে এসো। এই কমিটির ছেলে বলছে হাফিজুল বলো না ডেকে আনো। হাফিজুল কে? যাও ডেকে এসো হুজুর, যাও। লোক সব চলে যাচ্ছে, আমরা হুজুর আসেনি। এই বাবু, এই শোনো, আলী হুজুর আসেনি কখন? আধ ঘন্টা আগে। কি হয়েছে? আসবে না? তা আমি তো চলে যাবো, কি করবো? 15 হয়ে গেছে। এই আধ ঘন্টা আগে এসছে তো, তা আসে না কেন? আরে আমি বলছি আসছে না কেন? আমি তো চলে যাব, 9টায় চলে যাবো তো, আসছে না কেন? কটায় টাইম দিতে হুজুরের? যাও ডেকে এসো। কি লোক বলো তো, কমিটির লোকগুলো কিছু বলছে না আমার সঙ্গে, হুজুর এসছে কিনা, হুজুর আসবে কিনা। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই আরব দেশে জন্ম নবীর আব্দুল্লাহর ঘরেতে, সবার সেরা নবী মোদের এলেন সবার পরে। সে যে মা আমিনার কোলের চাঁদ করে ঝলমল। তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা। এই যে বাবু, কমিটির ছেলের সঙ্গে বললাম যে আমার হাড়োয়ায় জলসা রয়েছে, 1 ঘন্টা টাইম, 10টায় উঠবো, জাস্ট টাইমে নামবো। বললো হুজুর কোনো ব্যাপার নেই, আমি যদি উঠে যাই তাহলে লোকজন চলে যাবে। কথা বুঝতে পারছেন না? সেই জন্য এই যে 15 মিনিট হয়ে যাচ্ছে, ফের যদি 15 মিনিট যায় তাহলে আধা ঘন্টা হাড়োয়া যাওয়া সম্ভব, গন্ডগোল বাঁধবে। এই জন্য কমিটির ছেলেদের সজাগ থাকতে হয়। হুজুর আপনার টাইমে আপনি উঠবেন, আপনার টাইমে আপনি উঠবেন।
কথা বুঝতে পারেন? কলেমা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুর গেলে মান সারা আরো পড়ে ফেরেশতারা পড়িতে আসেন তারা। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমি গুনাহগার, আপনাদের খিদমত থেকে বিদায় নিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। এখন মহাসভা আসছে, ওয়াজ নসিহত করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। দরুদ আল্লাহুম্মা ওয়ালাহুম আযাবুল হারিক। সাদাকাল্লাহুল আযীম। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভুল করেছি বারে বারে, ওগো তোমায় ভুলে ভুলে। আমি ভুল করেছি বারে বারে, ওগো তোমায় ভুলে ভুলে। আর তোমার প্রেমের বাঁধন তবু নাওনি তুমি খুলে। জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়। আর আর নয়নে চোখা চোখি হৃদয় বিনিময়, গো সেই অপরূপ রূপের আলো আজো মনে জলে গো। সেই সুমধুর স্মৃতির দলায় ওগো আমার হৃদয়ে দোলে গো। আমি ভুল করেছি বারে বারে, ওগো তোমায় ভুলে ভুলে। আর তোমার প্রেমের বাঁধন তবু নাওনি তুমি খুলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি, আপনাদের মসজিদের পেশ ইমাম মোহতারাম ওলামা হযরত
উপস্থিত আমার দিনদার নামাজি পরেশগার মুমিন মুত্তাকি আল্লাহ আল্লাহ বাবাজির ভাইরা, পর্দা নশিনা ধার্মিকা আল্লাহ ভীরু আম্মা জান ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের মতো কিছু গুনাহগার আর পাপীদেরকে বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গোত্র থেকে ভালোবেসে রহমতের দৃষ্টিতে তাকিয়ে রহমতি মজলিসে বেহেশতের বাগানে ফেরেশতাদের সঙ্গে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সবাই উচ্চ আওয়াজে শুকর আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আনিয়েছেন, আমরা এসেছি। আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছেন, আমরা বসেছি। আমরা সবাই মিলে দোয়া চাই, আল্লাহ আমাদের এই আশার বসাকে কবুল করে নিয়ে বিনিময় আল্লাহ পাকের দয়ায় জান্নাত, জান্নাতুল ফিরদাউস দেন। সবাই বলেন আমিন। ভাই, আমরা যারা এখন রাস্তায় বা দোকানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, আল্লাহর রাস্তে বলছি, পাক মাহফিলে ফেরেশতাদের সঙ্গে বেহেশতের বাগানে বসুন। দীর্ঘ আলোচনা রাখলেন আপনাদের ইমাম সাহেব, মাওলানা সাহেব, যোগ্য আলেমে দিন, বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত বয়ান রাখলেন। আমি গুনাহগার, স্বল্প সময় ওয়াজ নসিহত করব। আমি কি বলবো না বলবো কিছুই জানি না। মোবারক মর্জি আমার আল্লাহর। আল্লাহ যতটুকু বলাবেন আমি বলবো। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়ায় ঈমান দিয়ে পাঠিয়েছেন। কি দিয়ে? ঈমান দিয়ে। বেঈমান করে কারো তো পাঠায়নি। ঈমান দিয়ে পাঠানোর কারণ হলো যে আল্লাহ পাক এই ঈমান ওয়ালাদের জন্য আল্লাহ পাকের জান্নাত রেখেছে। কাদের জন্য জান্নাত? ঈমান ওয়ালা। এবারে আল্লাহর কত দয়া দেখেন, আমাদের ঈমান দিয়ে আবার ফের ঈমান ওয়ালার বাড়িতে পাঠিয়ে, যেন একটু হারিয়ে না যায়, নষ্ট করে না দেয়। আল্লাহ চাইলে অন্য কওমের বাড়ি আমাদের দিয়ে দিতে পারতো, মাথা খারাপ হয়ে যেত না? যেত না? কোন দিকে যাবো? পুজো করবো না কি করবো, না কোথায় যাবো, না গড় করবো, না শাঁখ বাজাবো, না ঢোল বাজাবো? কিন্তু মুসলমানের বাড়িতে জন্মগ্রহণ করার পরও আর কিচ্ছু করি না। না শাঁখ বাজাচ্ছি, না ঢোল বাজাচ্ছি, না গড় করছি, না গির্জায় যাচ্ছি, না মন্দিরে যাচ্ছি, না আজান হচ্ছে, না মসজিদে যাচ্ছি। এ কি? মানুষও না, গরু না, ছাগল না, ভেড়া না, কুকুর না, এটা আলাদা জাত। এই কি জাত? একটু জোরে বলেন। এবার দেখা যাচ্ছে? ভাই কথা একটু একটু কম বলেন, ওরা ঠিক করে দিচ্ছে, কম বলেন। তাহলে যারা নামাজ পড়ে না, মুসলমানের বাড়ি জন্ম, দেখবেন এরা পুজোও করে না, গির্জায় যায় না, শাঁখে ফুঁকও দেয় না, কোন জায়গায় গড়ও করে না। তাহলে এ কি? একটা পশুর যদি ধর্ম থাকে, পশুর, মানুষের তো একটা ধর্ম থাকার দরকার আছে না নাই? আপনাদের কাছে বিচার দিচ্ছি, অকাল মৃত্যু হবে, সেই বিচারটা আমি দিচ্ছি। অকাল মৃত্যু হওয়ার আগে প্রত্যেকটা মানুষ ছাগল পালুক আর গরু পালুক, তার একটা টার্গেট থাকে যে এই ছাগল থেকে 4টে বাচ্চা হবে, গোয়াল ভরে যাবে, বিক্রি করলে কিছু টাকা হবে, নাকি বলে? গরু পাললো, গরুর থেকে 4টে বাচ্চা হবে, 10 কেজি করে দুধ হবে, সকালে 10 কেজি, বিকালে 10 কেজি। তাহলে সংসারটা ভালোভাবে চলে যাবে। সংসারে যারা আছে সবাই দুধ পান করবে, আর বছরে বছরে গরু গোয়ালে ভরে যাবে। আপনারা যে কজন বসেছেন একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে দিয়েছেন একটা কথা বারবার, তোমরা ধর্ম করো,
তোমরা ধর্ম করো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন জাতিকে তৈরি করলেন, ইনসানকে তৈরি করলেন, মানুষকে তৈরি করলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি তোমাদের ধর্ম করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছি। তোমরা আমার দাসত্ব গোলামি করবে, তোমরা আমার ইবাদত করবে। ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ আমার টার্গেট আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করেছি। ইবাদত করার জন্য তৈরি করে আমি তোমাদের চাল দিয়েছি, ডাল দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা রসুন তেজপাতা, খাসির গোশ, গরুর গোশ, মোষের গোশ, হাঁসের গোশ, বগের গোশ। এরপরে বিশাল সুন্দর আসমান দিয়েছি, আল্লাহ রাত দিয়েছে, আল্লাহ দিনও দিয়েছে, অক্সিজেন দিয়েছে, পানির ব্যবস্থা করে দিয়েছে। এগুলো সব কিন্তু ফ্রি। এগুলো সব কি ফ্রি? দুনিয়ায় কেউ যদি কারোর প্রত্যেক দিন চা খাওয়ায়, স্প্রাইট খাওয়ায়, এক গ্লাস থামস আপ খাওয়ায়, সে যদি খেয়ে দে বলে 2 কেজি আলু লিয়ে আয়, চল এ ভমক ছুট হয়েছে, কাকা থামস আপ খায়, চা দেয়, আলু আনবে না আনবে না, প্রত্যেক দিন খাওয়ায়। আবার একদিন বললো 1 বান্ডিল বিড়ি লিয়ে আয়, যাবে না যাবে না? ওই জন্য যাবে যে কাকা আমার দেয়। আর আমি যদি কাকার না আনি, কাল থেকে যদি চা খা থামস আপ খাওয়ানো বন্ধ করে দেয়, একটু হালকা কথা শুনবে না শুনবে না? যে ভাই বাড়ি যাচ্ছে ব্যাগ দিয়ে যায়, থামস আপটা খেলে, ও ব্যাগ নিয়ে যাবে না ফেলে দেবে? নিয়ে যাবে। ভাইজান আমার বাবা দিরা বোঝেন, আমার আল্লাহ আমাদের কুকুর করে দিতে পারতেন, গরু করে দিতে পারতেন, পশু করে দিতে পারতেন। আল্লাহর কসম আমরা কেউ আমার আল্লাহর কাছে দরখাস্ত করিনি, আল্লাহ আপনি আমাদের মানুষ করে পাঠান, আমার মানুষ করেন, আমি গরু হব না। আল্লাহর অনেক দয়া, আমার আল্লাহর অনেক মায়া, আমার আল্লাহ পাক আমাদেরকে দয়া করে রহমত করে মানুষ করে ঈমান দিয়ে ঈমানওয়ালার বাড়িতে শুধু তাই না আমার আল্লাহ আখেরি নবীর উম্মত করে পাঠিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে যুক্তিতে আসেন, গরু যখন আপনি পুষেছেন বাচ্চারা দুধের আশায়, যদি গরু বাচ্চা আর দুধ না দেয় ওই গরুটাকে বাঁজা গরু বলা হয়। মালিক কিন্তু দিনের পর দিন রেগে যাচ্ছে, এ ডাক্তার বলছে বাচ্চা হবে না, ও ডাক্তার বলছে বাচ্চা হবে না, এ বলছে এরা হবে না, হয়ে গেছে, চর্বি জমে গেছে। মালিক রেগে গেলে ওরে ধর্ম ছিল গাভী গরুর বাচ্চা দেওয়া, ধর্ম ছিল গাভী গরুর দুধ দেওয়া। এ গরু যখন বাঁজা হয়ে গেছে আর এর ভাত দেব না, মশারি কাটাবো না, এইবারের কপালে আগুন লাগাবো বলে কোষার কাছে ফোন করে বলছে হ্যালো আমার গরু বিক্রি হবে, কখন আসবে বলো? বলছে এক্ষুনি যাচ্ছি। কাকা সেই মোটা গাইটা বলছে হ্যাঁ, আচ্ছা আর খেয়ে এসেছি। এসে বলছে কত? বলছে তুই বলে আর তুই চলে যা, মাথা আগুন জ্বলছে, যা। বলছে 30 লে, বলছে 30,000 টাকা বিক্রি করে দিল। কোষাই একটা টেনে পাছায় চড় মেরেছে গাভী গরুর, মেরে বলছে বাবা রে মাল ঠাসা রে, কি চর্বি রে, রিয়াজ ভরে গেছে রে। এইবারে যখন রিয়াজ ভরে গেলে চড় মেরেছে, গরু দেখছে আমার মালিকের কাছে আমি যতদিন ছিলাম মালিকের দায়িত্ব, ওই মালিক আমার কোনোদিন মারিনি আর কারুর মারতে দেয়নি, মশারি খাটিয়ে রাখতো, মশা কামড়াতে দেয়নি, মাছি বসতে দেয়নি রে মুসলমান। এমতো অবস্থায় কোষার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটে চড় মেরেছে, একটা চবড়ে গরু বলছে হাম্মা। কার ডাকছে? মালিকের ডাকছে। মালিক বলছে ফের মুখি মার, ফের মুখি মার। আচ্ছা এতদিন কারুর মারতে দেয়নি, নিজেও মারিনি, আমি যদি আপনার গোয়ালের পোষা গরুটা গিয়ে যদি পিঠ চালে মুগুরি বাড়ি মারি, আপনি সঙ্গে সঙ্গে আমার সাবলে ফেলে দেবেন, আমার গরুকে হাত দিলেন। আমি এত ভালোবাসি, রাত্রেবেলা খড় দেই, জাপনা দেই, পানি দেখাই, মশা মারি, গরুর মালিক আমার মার।
বলবে না বলবে না? সেজন্য অনেক জায়গা দেখবেন গরুর মশারি খাটিয়ে রাখে, কথা ঠিক না বলবো? মশা বসতে দেয় না। ভাইজান আমার বাবাদিরা, মালিক রেগে গিয়ে কষার হাতে দিল। কষাই যখন পাতায় চড় মারলো, গরু বলছে হাম্মা আমার মালিক মারছে। মালিক ফের বলছে মুখে মার, কারণ তোর ধর্ম করার জন্য পেলেছিলাম, তুই তো ধর্ম করলি না, ধর্ম ফেল করে বাপের ফ্যান খাচ্ছি, ভাও ফ্যান, ও ফ্যান আমরা খাবো, তোর ভাত দেই ভাত আর তোর দেব না। কষ্ট করে ঘাম ঝরিয়ে মেহনত করে গমের আটা, এমনি করে ছোলার ভুসি, গমের ভুসি আমি তোর জন্য আনি, আর তুই ধর্ম ফেল করেছিস, বেরিয়ে যা। ওরে কষাই গলায় কম্মার কচু কাটা কর, পিস পিস করে খেলে গ্রামে বিলিয়ে দে, আমি কিছু বলবো না। আমি ওর কারুর হাতে দিতাম না, কোনোদিন কারুর মারতে দিতাম না। যদিও ধর্ম করত, যদিও বাচ্চা দিত আর দুধ দিত, জীবনে বিক্রি হতো না। ভাইজান আমার বাবাদিরা, আল্লাহর কসম, আল্লাহ নিজেই জানিয়েছেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনারা তো মানুষ, পৃথিবীর এক নাম্বার মখলুক। আল্লাহর কসম, কুকুরের যে আল্লাহ খাওয়ায়, শুকরের সেই আল্লাহ খাওয়াবেন বলেছেন। জঙ্গলি জানোয়ারের আল্লাহ খাওয়ায়, বাঘের আল্লাহ খাওয়ায়। এক কথায় তামাম পৃথিবীর জমিনে যত মখলুক আল্লাহর সৃষ্টি রয়েছে, সকলের রিজকের জিম্মা আমার আল্লাহ নিয়ে বলেছেন, বান্দারে আমি আল্লাহ পাক তোদের কথা দিলাম, ভাত দেব, তরকারি দেব, অক্সিজেন দেব, সব দেব, আর তোদের দায়িত্ব নেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ পাক তোদের কথা দিলাম, জীবনে কোনোদিন কেউ তোদের অপমান করতে পারবে না। তোরা লাঞ্ছিত, বঞ্চিত, হেয় পদদলিত, ঘৃণিত, পৃথিবীর কারুর বাপ করতে পারবে না যদি তোরা ধর্ম করিস, যদি তোরা নামাজ পড়িস, যদি তোরা মুমিন হয়ে যাস। জোরে বলুন। এইবারে আসেন, তাহলে আল্লাহই ভাত দেয়, আল্লাহই তরকারি দেয়, আল্লাহই অক্সিজেন দেয়, আল্লাহই রাত দেয়, আল্লাহই দিন দেয়, এটা অস্বীকার করা যাবে? যাবে না। আল্লাহ বলে আমার খাওয়ার পরে, আর আমি যখন ধর্ম করার জন্য তোদের ডাকবো, তোরা যখন আমার বাড়ি আসবি না, আমি আল্লাহ অনেক দিন দেখে দেখে যখন রেগে যাব, তোদের মতো ধর্ম ফেল করা জন যুবক গুলো, বুড়ো গুলো, আমি আল্লাহ কষাই ডেকে ওদের হাতে তুলে দেব, আর ওরা গলার উপর বাঁশ তুলে দেবে, টুটি ছিঁড়ে নেবে, জিপ টেনে বার করবে। তোরা তখন বলবি আল্লাহ, আমি বলবো ফের মুখে মার, ফের চাবালি মার। এতদিন নামাজ কাজা করেছে, রোজা কাজা করেছে, জুমার দিনে যাইনি, 5 ওয়াক্ত ডেকেছি আসিনি, তবু আমি আল্লাহ বাঁচিয়ে রেখেছি, মারিনি। বান্দা আর সহ্য করা যাবে না। 5 বছর গরুর মালিক দেখেছে, বাচ্চার দুধ দেয়নি, সবাই বলছে বাঁচা, সবাই বলছে বাঁচা। মালিক রেগে গেল, যে জন্য খাওয়াচ্ছিলাম সে কাজ যেহেতু করে না, আমি আর রাখবো না, কষার হাতে দেব। কষাইখানা যাওয়ার জন্য রেডি হন, কথাগুলো লিখে রেখে দেবেন। কষাইখানায় যাওয়ার জন্য রেডি হন। একটা মসজিদ মহল্লায় যদি 500 লোকের বাস থাকে, অন্তত 100 লোক তো নামাজ পড়া দরকার, 5 ওয়াক্ত। 400 নয় বেনামাজি হোক, কিন্তু এখানে 500 লোকের বাস যদি হয়, 480 জন বেনামাজি। সব কষাইখানায় চলে যাবে, কার বাপ ঠেকাতে পারবে। একটা কথা লিখে রেখে দেন, সারা পৃথিবী সব জায়গায় গজব হয়ে গেছে, ভারতে বাকি আছে, কেউ ঠেকাতে পারবে না। মার ফরজ, ফরজ।
আপনারা শুনেছেন না যে বিবির কোলে বাচ্চা তীর মেরে পড় করে দিল, গর্ভবতী মায়েদের পেটে বারসা মেরে ফিরে বাচ্চা টেনে বার করে ৩০ টাকায় পাক দিচ্ছে, টুটি কেটে নিয়ে হাতে করে চলে যাচ্ছে। দেখে মুসলমান হাসছে, টুটিটা কেটে দিলে, টুটিটা কেটে দিল, ইস মাথাটা হাতে করে চলে যাচ্ছে। বাঁচিয়ে রেখেছে কে? কোনো বাহাদুরি চলবে না। পৃথিবীর যত মস্তান সব কাত করে দিয়েছে আমার আল্লাহ। নমরুদের কাত করেছে কে? ফেরাউনের, হামানের, কারুনের, আব্রাহার, সাদ্দাদের। তুমি কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তখন পঞ্চায় দে। এই মুসলমানেরা, এই যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর কসম কোরআন যদি সত্য হয়, আমার আল্লাহ পাক জানিয়েছেন বান্দারে পৃথিবীর কোন শক্তি তোদের ক্ষতি করতে পারবে না। তোরা যদি নামাজি হয়ে যাস, তোরা যদি মুমিন হয়ে যাস, জোরে বলো। তাহলে আমরা ওয়াকাল মৃত্যু চাই না বাঁচতে চাই? কথা বলেন। সবাই তো বাঁচতে চাই নাকি বলেন? কেউ কি ওয়াকাল মৃত্যু চাই? চাই না। তাহলে ওয়াকাল মৃত্যু যদি না চান, ভালো ভালো পাকা বাড়ি করে, প্যারিস পুট্টি করে, খুব সুন্দর এসি আর সিলিং করে আরো কিছুদিন যদি বসবাস করতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ নিজে পড়েন আর সবাইকে পড়তে বলেন। ওয়া আহলিকুম নার, আপনি বাঁচেন আর আপনার আহলে বর্গদেরকে বাঁচান, তাইলে বাঁচবেন না। আল্লাহ ফালতু পাঠায়নি মাটি কেটে খাওয়ার জন্য। আল্লাহকে টাকা পয়সা খুব শর্ট পড়ে গেছে কি না? খাওয়া হয় না। আল্লাহ খায় কোন টাইমে? সকালে না দুপুরে? এই যে মুরব্বী বলছে আল্লাহ খায় না, আপনারা কি বলেন? তাই খায় নাকি? হ্যাঁ, আল্লাহ খায় না। তাহলে কেন আমাদের তৈরি করেছে? একটু ভাবেন। এই যুবক, অযুবক, সোনা শুনে রেখে দাও, অকাল মৃত্যু হবে, কারো বাপ ঠেকাতে পারবে না। কারণ আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআনেও লেখা নাই, হাদিসেও লেখা নাই, পৃথিবীর কোন জায়গায় লেখা নাই কে কখন মরে যাবে। তুমি ভাবছো যে নামাজ এখন পড়বো না, এখন বাপের আছে কিছু মস্তানি করে লই, পরে বয়সকালে দেখবো বলে মোটরসাইকেল চাইলে সাঁ করে গিয়ে 10 টাকার তলায় পড়ে চুপ করে শুয়ে। পুলিশ এসে বেলচাই করে ঘুরিচ্ছে, বলছে মানুষ না কি রে, হাত তো পাওয়া যায় না। একটুকুনি বেলচাই করে ঘুরিয়ে প্লাস্টিক করে নিয়ে কলকাতার দিকে চলে গেল। যাও, তোমার ইস্তিগফার পড়া হলো না, তওবা করা হলো না, নামাজও পড়া হলো না, সোজা জাহান্নামের টিকিট নিয়ে চলে গেলে বাপের বেটা। কত মস্তান লরির তলায়, বাসের তলায় সব চেপে পিষে আটা হয়ে গেল, আর তুমি তো ভারী চুটকে। এই জলসা হচ্ছে তো আজকেরও এক শ্রেণীর যুবক, ওরা শুধু অন্য ধান্দায় ঘুরছে। কার সম্মান করবো, কার ফোন নাম্বার নেবো, কার জাহান্নামের টিকিট দেবো, এই সব তালে আছে। আর কিছু যুবক, কিছু ভালো মানুষ, তারা মাহফিলের দিকে হাঁ করে চলে আসছে, শাঁ শাঁ করে বসে যাচ্ছে। আর এই ভালো মানুষের জন্য আল্লাহ পাক দুনিয়াটা এখনো ভালো রেখেছেন। এই বিয়াদবেরা এরা বেঁচে আছে আপনাদের মতো ভালো মানুষদের জন্য। ঈমানওয়ালা যতদিন থাকবে আল্লাহ পাক দুনিয়া ততদিন রাখবে। আর ওরা যদি সবাই আমাদের মতো এরকম ভালো হয়ে যায়, কোরআন প্রেমিক হয়ে যায়, তো আল্লাহ দুনিয়া আরো অনেক দিন রাখবে। কেন? মোমেন যতদিন দুনিয়া ততদিন। মোমেন নাই তো হিন্দু নাই, খ্রিস্টান নাই, জৈন নাই, বৌদ্ধ নাই, শোর নাই, কুকুর নাই, মুস্তান নাই, কেউ নাই। মোমেন যতদিন দুনিয়া ততদিন মোমেন থাকবে না। তো ইজা সামাউন ফাতারাত, আল্লাহ বলছে আমি আসমান আসমানে রাখবো না। আসমান আসমানে রাখবে না, ভেঙে ফেলবে। আচ্ছা, আমাদের ভয় লাগে না? এই প্যান্ডেলে যদি একটা খুঁটি না থাকে তো ভয়তে বুক শুকিয়ে যায়, যে কোথায় ঘাড়ে পড়ে না কি পড়ে। এত বড় আকাশ, কারোর বাপ খুঁটি থেকে কোথায় খুঁটি লাগানো দেখে। হাওড়ার ব্রিজ গিয়ে কত কেরামতি, মাঝখানে খুঁটি নাই, এই নাটের উপরে আছে, ওপারে নাট, ওপারে নাট। আল্লাহ পাক এত বড় আসমান তৈরি করেছে, তোর বাপের আর তোর বাপের বাপের, তোর দাদুর জিজ্ঞাসা কর, এরা কি কোনোদিন আসমানের খুঁটি বা নাট দেখেছে? কেউ দেখেছে?
এটাই ভাবেন না? একটুখানি প্যান্ডেলে 50-60টা খুঁটি, আরে বিশাল আসমানের কোন জায়গায় খুঁটি নাই। আল্লাহ বলছে আমার বান্দাদের এইভাবে ঢেকে রাখ, ওদের এর ভিতরে ভাত তরকারি দেবো, পানি দেবো, অক্সিজেন দেবো, এর ভিতরে গোশত দেবো, ডিম দেবো, দুধ দেবো, সালাদ দেবো, ছোলা দেবো, কোলা দেবো, ভাত খাবে। আর আমি যখন ডাকবো তো আমার বাড়ি যাবে, গিয়ে আর ওদের যত দাবি আমার কাছে বলবে, আমি আরো নিয়ামতে ভরিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। কিন্তু আল্লাহ ডাকলে আমরা যাই না। কত বড় চিটিং বাজ! জোহরের নামাজ পড়িনি, আসর পড়িনি, মাগরিব পড়িনি, এশার নামাজ পড়ে চুরি করতে যাচ্ছে, বলছে আল্লাহ তুমি আমার হেফাজত করো, আরে চুরি করতে যাচ্ছে। এরকম লোক আছে না? নয় বয়স্ক লোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি দুঃখের কথা, কি বলবো। আপনারা জ্ঞানী মানুষ, একটু বোঝার চেষ্টা করুন। তাহলে মসজিদে গিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলছে আমি আরো নিয়ামতে ভরিয়ে দেব। আর যদি তোরা না যাস, না চাস, তো আমি নিয়ামতের স্বাদ তুলে নেব। আল্লাহর কসম কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে দিয়েছেন। আচ্ছা আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আগেকার যে মাছগুলো ছিল সেই মাছ এখন সব মাছ আছে? অনেক মাছ মিলিয়ে গেছে, দুনিয়ায় নেই, সে মাছের সন্ধান পাওয়া যায় না। এরপরে আগে সবজির যে স্বাদ ছিল, এখন তরকারির যে মানে ফলের যে স্বাদ ছিল, সেই স্বাদ আর আছে? গরুর গোশের সেই স্বাদ নাই, সবজির সেই স্বাদ নাই, আছে? বেগুনের সে স্বাদ নাই। নিয়ামতের স্বাদ উঠে যাচ্ছে। একটা জিনিস আপনারা একটু বোঝেন, আগে নতুন ধান মাঠে পেকে গেলে কি সুন্দর, মাঠে গেলে একটা নতুন চালের বাস ভারত, ওই ধান কেটে ঠেঙিয়ে আঁচড়ে সিদ্ধ করে, আর যখন ভাত রান্না করে সামনে নিয়ে যেত, ভাতের একটা সেন্ট আলাদা ছিল, আর ঢেঁকি যখন বানাতো তার একটা সেন্ট। ওই গ্রামে সব খবর হতো উগলোকের বাড়ি নতুন ধান বানাচ্ছে, এত বাস। আর এখন নতুন ধান ভেঙে লোকের দিচ্ছে, নিজে খাচ্ছে, আর গুঁড়ো হাঁস মুরগি দিচ্ছে, হাঁস মুরগিও বুঝতে পারছে না যে ক বছরের গুঁড়ো হয়ে কোন স্বাদ আছে? তাহলে আপনারা বুঝতে পারছেন না যে সব স্বাদ উঠে যাচ্ছে। যত রকমের সবজি বলি কি মজা, পালং শাক রান্না করলে পালং পালং মতো একটা বিরাট গন্ধ, ধনে পাতা যখন আপনি একসঙ্গে পিস্ট করে ভর্তা করে পাতে নিতেন, এত সেন্ট লাগতো নাকে, খেতে না বলছে বিরাট গ্যাস, নাকটা না যায় না। এখন ধনে পাতা থেঁতে প্রেসার কুকারে ফেলে কুচে সামনে দিতে, খাচ্ছে কি পাতা পাওয়া যায় না, কোনো গ্যাস গন্ধ কিচ্ছু আসে না। নাই এটা বলছি কেন? আল্লাহ বলেছে তোমরা বুঝতে পারবে যে আমি নিয়ামতের স্বাদ তুলে নিচ্ছি। পোনা মাছ কি, মৃগেল মাছ কি, মাছ কিছু পাওয়া যায়? নরম মতন কাঁটা মতন উই পাওয়া যাচ্ছে। কথা বুঝতে পারছেন? আল্লাহু আকবার, একটু ভাবেন, স্বাদ নিয়ামতের স্বাদ নাই। কলিজার টুকরা ভাইরা, তাহলে একটাই কথা আমি আপনাদেরকে শুরু করেছি। আল্লাহ বলছে বান্দা আমি তোদের তৈরি করেছি ইল্লা লিআবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করবি। যদি ইবাদত করিস তোদের মশারি কাটিয়ে দেব, একটা মশা বসতে দেব না, একটা কুটির আঁচড় কেউ দিতে পারবে না। শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোরা নামাজি হয়ে যাস, আমি আল্লাহ এই নামাজি হওয়ার জন্য একবার না দুবার না, সত্য কিতাবে আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি 82 বার, শুধু বারবার করে বলেছি ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত। ও কলিজার টুকরা ভাইরা, অধিকাংশ দেখা যাচ্ছে জ্ঞানী মানুষেরা, শিক্ষিত মানুষেরা বেনামাজি বেশিরভাগ। এই কথা ঠিক বলো না ভুল? তুমি কি গো, মাধ্যমিক পাস, নামাজ পড়ো? নামাজ পড়ি না, পেশা করে পানি লাও, সময় পাই না। এত জ্ঞান পেরা করে পানি উলায় না, নামাজও পড়ে না। আর একটা বুড়ো জিজ্ঞেস করো কাকা তুমি কি গো, না আমি মোটে স্কুলে যাইনি, নাম সই করতে পারি না, পেশা করে পানি লাও, হ্যাঁ নামাজ পড়ো, হ্যাঁ নামাজ পড়ি। যার জ্ঞান নেই সে নামাজ।
তুমি কি? আমি বড় বড় অফিসার, বিরাট চাকরিজীবী, বিরাট ব্যাপার, নামাজ পড়ো না। তুমি কি এমএলএ, তুমি কি এমপি, তুমি কি প্রধান, তুমি কি মেম্বার, তুমি কি মাতব্বর, তুমি কি জমিদার, তুমি কি লয়ার। এদের ভিতরে দেখবেন 100 ভিতরে 95 জন নামাজ পড়ে না। এত বড় চাকরি করছি, ফের নামাজ। নামাজ পড়লে 60, না পড়লে 60,000 বাঁধা। কিন্তু আল্লাহ চোখে পোকা ফেলে দিলে ভিক্ষার ঝুলি বাঁধা। যে বলছে নামাজ পড়লে 60,000, না পড়লে 60,000, চাকরি কেউ কেড়ে নিতে পারবে না। এটা সরকারি চাকরি, যে সব হয় না, যারা তার হয় না। আল্লাহ বলছে দাঁড়া, পোকার বলবো তোর চোখই পড়বে, সঙ্গে সঙ্গে দুটো তার কেটে দেবে। আর কিছুদিন এমনি বাসন নিয়ে দে বাবা দে, আল্লাহ দে, চোখ নাই আর পড়াতে পারবো না। চোখ না থাকলে স্কুল যেতে ভিক্ষা করাবে আল্লাহ সেকেন্ডের ভিতরে। কোরআন শরীফ, উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ সমস্ত কুদরতি খাজানার মালিক। আমি যার ইচ্ছা করি তার বড় লোক করে দেই, আমি যার ইচ্ছা করি তার ধনী লোক করে দেই। আর সে যদি কে ধনী করেছে, কে বড় করেছে মনে যদি না করে, তো ওয়াতু জিল্লু মান তাশা, ফের আমি ভিখিরির আসনে বসাতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ এইরকম কুদরত ওয়ালা। জোরে বল। কত এমপি, কত এমএলএ রাস্তায় বসে দোকানদারি করছে, চটে বসে আছে, কত পুজো হয়ে গেছে, কত বেঁকে গেছে, কিন্তু আগে কত বাহাদুরি দেখাচ্ছিল না, দেখাচ্ছে আছে না? কত বড় বড় অফিসার, কত বড় বড় জমিদার, কত বড় বড় লয়ার। আল্লাহর কসম, এজন্য ওদের শাস্তি হবে। কে তার বড় করেছে যদি একথা স্মরণ না করে, তো এদের অবস্থা সাদ্দাতের মতো হবে, নমরুদের মতো হবে, ফেরাউনের মতো হবে, হামানের মতো হবে, কারুনের মতো হবে, আব্রাহার মতো হবে। কথা ঠিক না? জোরে বলে।